ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর নতুন পাঠ্য লালন সাহ রচিত লালন সাহ ফকিরের গান এই কবিতাটি পড়ে শোনাবো। কবিতা পড়ার পূর্বে আমি তোমাদের এই কবিতার যিনি কবি অর্থাৎ লালন সাহ ইনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখতে চাই। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন বাউল সাধক। আর এই বাউল শব্দটি যে ভাষা থেকে এসছে সেটা হচ্ছে বাতুল বা ব্যাকুল থেকে। এই বাতুল বা ব্যাকুল এটা কার প্রতি ব্যাকুলতা? এটা আমরা কার প্রতি ব্যাকুলতা হতে চাইছি? সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি ব্যাকুলতা। আমরা সাধারণ মানুষ ধর্মের সঙ্গে মশগুল থাকি, ধর্মের সঙ্গে যুক্ত থাকি, ধর্মকে কেন্দ্র করে আমরা ইবাদত করতে থাকি। অর্থাৎ আমরা ঈশ্বরের পাওয়ার জন্য যে আরাধনা করি সেই আরাধনা প্রতি ব্যাকুলতা আমরা সেখানে প্রকাশ পাই। আর এই ইনারা বলতে এখানে বাউলরা কিন্তু কোনো ধর্মকে প্রাধান্য না দিয়ে ইনারা মনুষ্য ধর্মকে প্রাধান্য দিতেন। এই মনুষ্য ধর্মের যিনি প্রাধান্য দিতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন লালন সাহ ফকির। তিনি ছিলেন একজন মরমীয় পন্থী বলতে মনুষ্য ধর্মের প্রতি যে ভালোবাসা, স্নেহ, মানুষের বিবেককে নিয়ে যে ভালোবাসা, সেই কথাই তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই কবিতার মাধ্যম দিয়ে সুন্দরভাবে। তখন আমরা বুঝতে পারবো তিনি মনুষ্য ধর্মকে ভালোবাসার প্রতি আহ্বান জানিয়েছেন এই কবিতার মাধ্যমে। লালন সাহেব ধর্ম সম্পর্কে বিভিন্ন জাতির বিভিন্ন মত পার্থক্য রয়েছে, অর্থাৎ তিনি কোন জাতির লোক। কিন্তু লালন সাহ তিনি নিজেই সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত ধর্মকে তুচ্ছ পোষণ করে তিনি নিজেই বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতে কিরূপ দেখলাম না রে নজরে। অর্থাৎ জাতপাতকে নিয়ে মানুষের যে এত ব্যতিব্যস্ততা, মানুষের যে এত বাড়াবাড়ি, সেই জাতপাতকেই তিনি চোখে দেখতে পেলেন না। অর্থাৎ জাত যে কি সেটা তিনি নিজের চোখে দেখতে পেলেন না। সেই জন্যই তিনি আলোচ্য এই উক্তিটি সুন্দরভাবে তার গানের মাধ্যম দিয়ে পরিস্ফুট করেছে। লালন সাহ তিনি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার ভানরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনার জন্ম এবং মৃত্যু সম্পর্কে হয়তো সঠিক তথ্য আমরা জানতে পারি না, কিন্তু আনুমানিক যে তথ্য আমরা পেয়েছি সেটা 1774 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1890 সালে তিনি পরলোক গমন করেছিলেন। তবে আমরা জানি যে লালন সাহ তিনি যে সমস্ত গানগুলো রচনা করেছেন সেগুলো কিন্তু কোনো খাতায় বা লিপিতে লিখে যাননি, অর্থাৎ যেটাকে পাণ্ডুলিপি বলা হয় সেই পাণ্ডুলিপিতে লিখে যাননি। এই গানগুলো তাহলে সংগ্রহ করেছেন কে? এই গানগুলো সংগ্রহ করার পিছনে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই বাউল সম্পর্কে যথেষ্ট রিসার্চ করে সমস্ত গানগুলোকে সংগ্রহ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে লালন গীতিকা নামে একটা সংকলন তৈরি করেছিলেন এবং সেই সংকলনের 391 সংখ্যক পদ আমরা এই তোমাদের পাঠ্য কবিতাটি লালন সাহ ফকিরের গান কবিতাটি আমরা পড়ে আজকে শোনাবো। এবারে আসা যাক কবিতায়। লালন সাহ রচিত লালন সাহ ফকিরের গান এই কবিতার প্রথম লাইনে আছে, দেখো, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ এই লাইন দুটোর মাধ্যমে কবি সুন্দরভাবে যে বক্তব্যটা উপস্থাপন করতে চেয়েছেন সেটা হলো মানুষের যদি ভজনা করা হয়, মানুষের যদি গুণগান করা হয়, গুণভাজন করা হয়, অর্থাৎ মানুষের প্রশংসা যদি করা হয়, তাহলে মানুষ হয়ে উঠবে প্রকৃত মানুষ। কিন্তু মানুষ বাদ দিয়ে আমরা যদি ধর্মের দিকে অর্থাৎ ঈশ্বরের আরাধনা করতে যাই, কিন্তু সেই মানুষ ঈশ্বর করে থাকলেই শুধু ঈশ্বরকে পাবেন না, কোনো দিনই পাবেন না। কারণ আমরা জানি যে জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরকে যদি পেতে হয়, ঈশ্বরকে যদি পাওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা জীবকে প্রেম করতে হবে, জীবের প্রতি ভালোবাসা দিতে হবে, তবেই তোমরা ঈশ্বরকে পাবে। অর্থাৎ এখানে জীব বলতে সব থেকে জীবেদের শ্রেষ্ঠ যে জীব সেটা হচ্ছে মানুষ। আর এই মনুষ্য ধর্মকে যদি তুমি না ভালোবাসো তাহলে কোনোদিনই তুমি ঈশ্বরকে পাবে না। সেই জন্য বলেছেন কবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ এখানে মূল বলতে মানুষের যে প্রকৃত অস্তিত্ব বা মানুষের প্রকৃত মনুষ্যত্ব ধর্ম, সেই মনুষ্যত্ব ধর্মকেই তোমাকে হারাতে হবে। অর্থাৎ মানুষের ভজনা না করলে তুমি প্রকৃত যে তোমার মনুষ্যত্ব ধর্ম সেটাই তোমার নষ্ট হয়ে যাবে। সেই জন্যই মূল হারাবি এই কথাটি উপস্থাপন করেছেন। এর পরের লাইনগুলো দেখো, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষগুরু কৃপা হলে জানতে পারবি। অর্থাৎ মৃণাল বলতে এখানে পদ্ম ফুলের যে ডাঁটা, সেই ডাঁটাটাকেই মৃণাল বলা হয়। কিন্তু দ্বিদল বলা হয়েছে কেন? পদ্ম ফুলের তো আর দুটি দল হয় না, পদ্ম ফুলের অনেকগুলো পাপড়ি থাকে,
পদ্মফুলকে আমরা শতদল হিসাবে চিনি বা শতদল কারণ অনেকগুলো দল থাকে, কিন্তু এখানে দ্বিদল হচ্ছে মানুষের দুটি চোখ, এবং দুটি চোখের মিডিলে যে মহিলারা যে জায়গায় টিপ পড়ে সেই টিপ পড়ার জায়গাটিকে আমরা তৃতীয় নেত্র হিসাবে জানি। এই তৃতীয় নেত্র কিন্তু মানুষের বা সাধারণ মানুষদের হয় না, সেটা একমাত্র ঈশ্বর বা দেবদেবীদের দেখা যায় বা লক্ষ্য করি। তো এই তৃতীয় নেত্রের জায়গায় যেখানে একটি চক্র থাকে সেই চক্রটির নাম হচ্ছে আজ্ঞাচক্র। সেই আজ্ঞাচক্র পৌঁছাতে সাধারণ মানুষের কিন্তু ক্ষমতা নাই। যেদিন মানুষ আজ্ঞাচক্রে পৌঁছাতে পারবে সেদিনই মানুষ হয়ে উঠবে মহৎ এবং সোনার মানুষ বা সোনার খাঁটি মানুষ হয়ে উঠবে। সেই জন্যই এই লাইন দুটিতে সুন্দরভাবে একটা উপমার সাহায্যে ব্যাখ্যা করেছেন কবি, যে দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি। অর্থাৎ এই আজ্ঞাচক্রে যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে আজ্ঞাচক্রে পৌঁছাতে হলে অনেক কৃচ্ছ সাধন, অনেক তপস্যা করতে হয়, তবে আজ্ঞাচক্রে পৌঁছানো যায়। এবং আজ্ঞাচক্রে পৌঁছালে সেই মানুষ হয়ে ওঠে সোনার মতো উজ্জ্বল, খাঁটি এবং প্রকৃত মানুষ। আর সোনার সঙ্গে এই মানুষের তুলনা করা হয়েছে এই কারণেই, কারণ সোনা যেমন খাঁটি এবং মূল্যবান ধাতু এবং উজ্জ্বল ও চকচকে ধাতু, সেরকম মানুষ হয়ে উঠবে সেরকম উজ্জ্বল ও চকচকে এবং সোনার মতো খাঁটি। আর এই খাঁটি মানুষে পরিণত হতে গেলে কিন্তু গুরুর কৃপা লাভ দরকার। একাই কিন্তু খাঁটি মানুষ হওয়া সম্ভব নয়। গুরুর কৃপা যেদিন পাওয়া যাবে, অর্থাৎ ছাত্র এবং গুরু দুজনের যে মেলবন্ধন, দুজনের যে ভালোবাসা, কৃপা, সেই কৃপা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রকৃত মনুষ্যত্ব লাভ করব এবং প্রকৃত মানুষ হয়ে উঠব। তবে তারপরের লাইনগুলো দেখো, এই মানুষে মানুষ গাঁথা, দেখ না যেমন আলোকলতা, জেনে শুনে মুড়া মাথা যাতে তরবি। এই মানুষে মানুষ গাঁথা লাইন দুটো, এই লাইনটি সত্যি খুবই অসাধারণ। কারণ মানুষের মধ্যে যে ভালোবাসা, মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, সেই ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠাকেই এখানে মানুষের সঙ্গে মানুষ গাঁথা বলা হয়েছে। কারণ মানুষ পৃথিবীতে একাই কোনো দিন বাঁচতে পারে না। একাই যদি মানুষ থাকতো তাহলে সে হতাশ হয়ে উঠতো। কিন্তু মানুষের সঙ্গে মানুষের যদি ভালোবাসা না থাকে, মানুষের সঙ্গে মানুষের অপর মানুষের যদি মেল মহব্বত না থাকে, মানুষ কোনোদিন একাই পৃথিবীতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না বা তার মধ্যে মনুষ্যত্ব ধর্ম থাকে না, এটা আমরা জানি। দেখ না যেমন, সেটা একটা উপমার সাহায্যে খুব সুন্দরভাবে কবি ব্যাখ্যা করে দিয়েছেন এই কবিতায়। যেমন আলোকলতার সঙ্গে তুলনা করেছেন। আলোকলতা কি, আমরা যেটা জানি যে একটা পরজীবী উদ্ভিদ, যেটা কাঁটা জাতীয় গাছে বা যে কোনো গাছে থাকে, যেটাকে আমরা স্বর্ণলতা বলে জানি। কারণ স্বর্ণলতা যে গাছটা কে আঁকড়ে ধরে থাকে, সেটাকে জড়িয়ে থাকে, সেরকমই মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, মানুষের সঙ্গে মানুষের যে আঁকড়ে ধরে থাকা, এটা যদি না থাকে সেটা কিন্তু মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে না বা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা গড়ে উঠবে না। যেমন আলোকলতা একটা গাছকে জড়িয়ে ধরে থাকে, সেরকম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাও সেভাবে আঁকড়ে জড়িয়ে থাকতে হবে। জেনে শুনে মুড়া মাথা যাতে তরবি, অর্থাৎ মুড়া বলতে এখানে নাড়া করা, কিন্তু এই উদ্দেশ্যে এখানে নাড়া শব্দটা প্রয়োগ করা হয়নি। এখানে বলা হয়েছে যে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা এখানে কবি বলেছেন। কারণ আমরা যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারি, সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমরা জাত থেকে তর পাবো না, অর্থাৎ পার পাবো না। যদি আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি তবে আমরা তর পাবো বা পার পাবো। তরবি কথার অর্থ কিন্তু এখানে পার পাওয়া, অর্থাৎ আমরা সঠিক সিদ্ধান্তে যদি পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে যদি পারি তাহলে আমরা যাতে পার পাবো বা যাতে তর পাবো। মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার, ভজলে তরবি। খুব সুন্দরভাবে কবি এখানে ব্যাখ্যা করেছেন, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার। অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যদি ভালোবাসা না থাকে, মানুষের সঙ্গে মানুষের যদি সম্পর্ক গড়ে না ওঠে, তাহলে কিন্তু সেই মানুষ শূন্য হয়ে উঠবে। সেই মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব ধর্ম থাকবে না। অর্থাৎ মানুষের যে প্রেম, ভালোবাসা, প্রীতি, এগুলো যদি কিছুই না থাকে তাহলে সে হয়ে উঠবে শূন্য এবং একাকার। আর একাকার মানুষ কোনোদিন, একাই মানুষ কোনোদিন সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। সেই জন্যই কবি এখানে বলেছেন যে শূন্য হয়ে যাবি, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা না থাকলে সে শূন্য হয়ে যায়, একাকী লাগে, একাকিত্ব বোধ মনে হয়। সেই জন্যই সুন্দরভাবে এখানে কবি ব্যাখ্যা করেছেন। লালন বলে মানুষ আকার, ভজলে তরবি, অর্থাৎ কায়ারূপী মানুষ
অর্থাৎ মানুষের যে একটা কায়া আছে, সেই কায়ারূপী মানুষকে যদি ভজনা করা হয়, কায়ারূপী মানুষের যদি আমরা প্রকৃত মূল্য বুঝি, অর্থাৎ মানুষকে ভালোবাসি, তাহলেই কিন্তু আমরা যাতে তর পাবো, অর্থাৎ পার পাবো। নচেত কিন্তু আমরা পার পাবো না, কোনোদিনে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো না, বা অর্থাৎ প্রকৃত মানুষের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা কোনোদিনই পাবো না। তবে কবিতার শেষে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।